আল্লাহ শুকরিয়া আদায় করছি, এক মাস ব্যাপী সিয়াম সাধনার পর যে কারণে আমরা সিয়াম সাধনা করেছি সেটি ছিল তাকওয়া অর্জন। সেই তাকওয়ার গুণ অর্জন করার পর এখন মূলত সেই তাকওয়ার আলো, সেই তাকওয়ার দ্যুতি, সেই তাকওয়ার রৌশনী সমাজে ছড়িয়ে দেওয়ার পালা। আমরা যা অর্জন করেছি এই অর্জিত গুণাবলীকে ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে দিয়ে সমাজকে আরো আলোকিত করা, বিকশিত করা, সমৃদ্ধ করা, এগিয়ে নিয়ে যাওয়া। গুণ অর্জন হলো, কিন্তু এটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করা হলো না, প্র্যাকটিক্যাল জীবনে এটাকে ছড়িয়ে দেওয়া হলো না। সমাজের অসুস্থ যে অংশটি রয়েছে, যে অংশটি আল্লাহ, রাসূল, আখিরাত, দ্বীন সম্পর্কে পুরোপুরি সজাগ এবং সচেতন নন, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, সেই অংশের কাছে এখন আমাদেরকে দ্রুত চলে যেতে হবে। তবে অবশ্যই যে তাকওয়ার গুণ আমরা অর্জন করেছি সেই গুণটি আমাদের জীবনে সংরক্ষণ করতে হবে, কন্টিনিউ করতে হবে। আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে, সকল বিভাগে, জীবনের প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা এই তাকওয়ার প্রতিফলন ঘটাতে পারি। চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি, কর্ম, আমল, আখলাক, আমাদের অর্থনৈতিক লেনদেন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কায় কারবার, যা কিছু আছে, আমরা জীবনের সকল ক্ষেত্রে যেন তাকওয়ার যে গুণ আমরা অর্জন করেছি সেই গুণের ভিত্তিতেই যেন এখন আমাদেরকে পরিচালিত করতে পারি। এক নাম্বার, আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করা, জাহান্নামের আগুন থেকে, জেহালত থেকে আমাদেরকে রক্ষা করা, সমস্ত ধরনের হারাম জিনিস থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, মদ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, আল্লাহর সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে আমি প্রথমে হেফাজত থাকবো, এই দৃঢ় অঙ্গীকার আমাদের মধ্যে রাখতে হবে। এটাই তাকওয়ার মূল কথা। এবং এটার ক্রনোলজি হচ্ছে প্রথমে নিজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা তার যে জীবন বিধান, এই জীবন বিধানের ভিত্তিতে প্রথমে আমাদেরকেই সমস্ত বুরাই থেকে, মন্দ থেকে, সমস্ত দূষিত জিনিস থেকে, সমস্ত হারাম থেকে আমাদেরকেই প্রথমে রক্ষা করার জন্য বলেছে। আমরা যদি এটা ইসলামী সমাজের কথা চিন্তা করি, তাহলে সেই সমাজ আমি আমার নিজের ব্যক্তি সত্তার মধ্যে প্রথমে ফুটিয়ে তুলতে হবে। এই সমাজের দরজা জানালাগুলো, এই সমাজের যে মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি, সেটা যেন আগে আমার মধ্যে ফুটে ওঠে। আমি নিজেকে ধরে নিতে পারি যে আমি একটা পৃথিবী, আমি আমার এই দেহ সত্তাটাকে একটা পৃথিবী ধরে নিয়ে এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যদি আমি সাজাই, তাহলে আমার জীবনে যাতে আমি পুরোপুরি ভাবে ইসলাম কায়েম করতে পারি, এক নাম্বার এটা আমাকে চেষ্টা করতে হবে। এরপরে ক্রনোলজি অনুযায়ী আমার পরিবার, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পরিবারের মধ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে, ধৈর্য ধরে আমরা যেন আমাদের পরিবারকে সেই ইসলামের রঙে রঙিন করতে পারি, ইসলামের আলোকে সাজাতে পারি। এই দুই জায়গায় যদি আমরা সফল হয়ে যাই, তাহলে তৃতীয় জায়গায় আমাদের ব্যর্থতা আসবার কোনো সুযোগই থাকবে না। তৃতীয় জায়গাটা, এই দুই জায়গার কারণে সহজেই আমরা প্রভাব বিস্তার করতে পারবো। আমার জীবনে যখন আমি পুরোপুরি করে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, আল্লাহর উপর ভরসা থাকবে, আমার ঈমান মজবুত থাকবে, আমি গতিশীল থাকবো, কোনো অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না, কোনো লোভের কাছে আমি কাবু হব না, এবং আমি যখন পুরোপুরি ভাবে সত্যের সাক্ষ্য দিব, একইভাবে আমার পরিবারের বাকি সদস্যরাও যদি একই রকম সত্যের সাক্ষ্য দেয় এবং গোটা পরিবারটা একটা জান্নাতি পরিবার হয়ে যায়, তাহলে বাইরের ময়দানে আমার যে নৈতিক প্রভাবটা হবে, আমার যে চারিত্রিক প্রভাবটা হবে, আমার চারিত্রিক এবং নৈতিক প্রভাবের স্মেলটা, সৌরভটা, সুগন্ধিটা আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব,
আমার কলিগ, আমার পরিচিত জনের মধ্য দিয়ে সমাজের অন্যদের কাছে এই সংবাদগুলো পৌঁছে যাবে যে এই মানুষগুলো আর এই পরিবারগুলো এরা হচ্ছে সেই লোক যে লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা যে জান্নাতের কথা বলেছেন, জান্নাতি মানুষের কথা বলেছেন, এরা হচ্ছে সেই জান্নাতি মানুষ।